নমস্কার। ব্যক্তিগত বিকাশের জন্য ভালো বই খোঁজা এটা তো আমাদের অনেকেরই প্রিয় কাজ। আজকে আমরা মাসিমো চিয়েরুজ্জির একটা ব্লগ পোস্ট থেকে পাওয়া কয়েকটা দারুণ বই নিয়ে কথা বলবো। উনি প্রায় শখানেক বই পড়ার পর কয়েকটা সেরা বইয়ের একটা তালিকা করেছেন, যেগুলো নাকি ওনাকে ফোকাস আর প্রেরণা খুঁজে পেতে সাহায্য করেছে। তবে শুরুতেই লেখক একটা জরুরি বিষয় মনে করিয়ে দিয়েছেন, তাই না? হ্যাঁ, ঠিক। যে এই বইগুলো আসলে তখনই কাজে দেবে যখন পাঠক এগুলোর কৌশলগুলো নিজের জীবনে প্রয়োগ করবেন, মানে অভ্যাসে পরিণত করবেন। সফল ব্যক্তিরা হয়তো যা পড়েন তা থেকে সঙ্গে সঙ্গে প্রেরণা নিয়ে কাজ শুরু করে দেন, কিন্তু অনেকের জন্যই এটা বেশ কঠিন। একদম ঠিক। শুধু পড়লে হয়তো বন্ধুবান্ধবের সাথে আলোচনার জন্য ভালো টপিক হয়, কিন্তু জীবনে সত্যি সত্যি উন্নতি আনতে গেলে তো চেষ্টা চালিয়ে যেতে হবে। চলুন তাহলে এই তালিকা থেকে কয়েকটা বিশেষ বইয়ের গভীরে একটু ঢু মারা যাক, দেখি মূল আইডিয়াগুলো কি। প্রথমটা জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস। এর মূল ধারণাটাও বড় পরিবর্তনের জন্য বিশাল কোনো লাভ দিতে হবে না। ঠিক, বরং খুবই ছোট ছোট অভ্যাস, যেগুলোকে উনি অ্যাটমিক হ্যাবিটস বলছেন, সেগুলোর ধারাবাহিক সউন্নতিই কিন্তু দীর্ঘমেয়াদী ফল দেয়। উনি 4টে সূত্রের কথা বলেছেন: অভ্যাসটাকে স্পষ্ট করা, আকর্ষণীয় করা, সহজ করা আর অবশ্যই সন্তুষ্টিদায়ক করে তোলা। তবে আমার কাছে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে হয়েছে পরিচয় ভিত্তিক অভ্যাস বা আইডেন্টিটি বেসড হ্যাবিটসের ধারণাটা। ও আচ্ছা, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। মানে আমরা শুধু কি করছি সেটার ওপর ফোকাস না করে আমরা কে হতে চাই সেটার ওপর জোর দেওয়া। ধরুন, শুধু আমি রোজ দৌড়াতে চাই না ভেবে আমি একজন স্বাস্থ্যবান মানুষ, এই পরিচয়টা যখন নিজের মধ্যে ধারণ করা যায়, আচ্ছা, তখন অভ্যাসগুলো অনেক বেশি টেকসই হয়, কারণ তখন এটা শুধু একটা কাজ থাকে না, নিজের পরিচয়ের অংশ হয়ে যায়। বাহ, দারুণ ভাবনা তো। আচ্ছা, এর পরের বইটা আলী আবদালের ফিল গুড প্রোডাক্টিভিটি। এটা তো বেশ অন্যরকম শোনালো। হ্যাঁ, বেশ অন্যরকম, প্রচলিত ধারণার প্রায় বিপরীতে। যেখানেই বেশিরভাগ বই জোর দেয় কঠিন পরিশ্রম, ডিসিপ্লিন এগুলোর ওপর, সেখানে আবদাল বলছেন প্রোডাক্টিভিটির আসল রহস্য হল আনন্দ। ঠিক তাই, যা করতে ভালো লাগে, যা আপনাকে এনার্জি দেয়, সেটার ওপর জোর দিতে বলছেন। এটা আসলে চাপমুক্ত প্রোডাক্টিভিটির একটা রাস্তা। উনি নিজে তো ডাক্তারি ছেড়ে ইউটিউবার হয়েছেন এবং এই পদ্ধতিতেই সফল, উনি এটাই বলেন। ইন্টারেস্টিং। যদিও প্রশ্ন থেকে যায়, সব জরুরি কাজ কি সবসময় আনন্দের হতে পারে? সেটাই, হয়তো সব পারে না, কিন্তু কাজের প্রতি অ্যাপ্রোচটা হয়তো বদলানো যায়। আচ্ছা, এরপর মাসিমো পিগলিউচির হাউ টু বি এ স্টোইক বইটা দেখি। হ্যাঁ, স্টোইক দর্শন, প্রাচীন দর্শনকে আজকের দিনে প্রাসঙ্গিক করার চেষ্টা। লেখক নিজে নাকি শুরুতে একটু সংশয়ে ছিলেন। ছিলেন, কিন্তু বইটা পড়ার পর এর বাস্তবসম্মত উপদেশ আর লেখার ধরন দেখে উনি বেশ ইমপ্রেসড হন। এর মূল শিক্ষাটা তো আমরা অনেকেই জানি, যে জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোর ওপর মনোযোগ দেওয়া, আর যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেগুলো শান্তভাবে মেনে নেওয়া। জীবনের সব সমস্যা হয়তো এতে সমাধান হবে না, কিন্তু ভেতরের শান্তি বা স্থিরতা খুঁজে পেতে এটা সাহায্য করতে পারে। কিন্তু আজকের দিনে এই যে এত দ্রুত সব বদলাচ্ছে, এত কানেক্টিভিটি, এখানে স্টোইসিজম কি একটু বেশি প্যাসিভ মনে হয় না? শুধু নিজের টুকু নিয়ে থাকা। ভালো পয়েন্ট। হয়তো স্টোইসিজমকে অক্ষরে অক্ষরে পালন করা কঠিন বা আজকের সব চ্যালেঞ্জের জন্য যথেষ্ট নাও হতে পারে, কিন্তু এর কিছু মূল নীতি, যেমন ধরুন বাইরের ঘটনার ওপর আমাদের নিজেদের মানসিক প্রতিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু আজও খুব শক্তিশালী একটা টুল। অহেতুক চিন্তা কমাতে এটা কাজে দেয়। ঠিক। এরপর আসি ক্যারল ডুয়েকের বিখ্যাত বই মাইন্ডসেটে। এই ফিক্সড মাইন্ডসেট বনাম গ্রোথ মাইন্ডসেটের আইডিয়াটা তো এখন খুব পরিচিত। হ্যাঁ, খুবই পরিচিত এবং খুব প্রভাবশালী একটা ধারণা। একদিকে হলো বিশ্বাস যে আমাদের বুদ্ধি বা ক্ষমতা মোটামুটি স্থির, যা বদলায় না। আর অন্যদিকে হলো গ্রোথ মাইন্ডসেট, এই বিশ্বাস যে চেষ্টা, শেখা আর লেগে থাকার মাধ্যমে আমরা নিজেদের ক্ষমতা বাড়াতে পারি। এবং এই গ্রোথ মাইন্ডসেটের প্রভাব তো জীবনের সব ক্ষেত্রেই দেখা যায়, পড়াশোনা, কাজ, সম্পর্ক। একদম, ব্যর্থতাকে শেষ হিসাবে না দেখে একটা শেখার সুযোগ হিসাবে দেখা, চ্যালেঞ্জকে ভয় না পেয়ে গ্রহণ করা, এগুলোই তো ব্যক্তিগত উন্নতির মূল ভিত্তি, তাই না? ঠিক। যদিও এটাও ঠিক যে শুধু মাইন্ডসেট বদলালেই হবে না, সঙ্গে দরকার সঠিক স্ট্র্যাটেজি আর চেষ্টা। অবশ্যই।
আচ্ছা, সবশেষে একটা ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল বইয়ের কথা বলি, ডক্টর স্পেন্সার জনসনের হু মুভড মাই চিজ। ও হ্যাঁ, এটা তো একটা ক্লাসিক, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার গল্প। হ্যাঁ, খুব সহজ একটা রূপক গল্প। 4টে চরিত্র, স্নিফ, স্কারি, হেম আর হ। তাদের চিজ, যেটা কিনা জীবনের কাঙ্ক্ষিত যে কোনো কিছুর প্রতীক হতে পারে, যেমন চাকরি, সম্পর্ক বা কোনো লক্ষ্য, সেটা যখন হঠাৎ শেষ হয়ে যায় বা সরে যায়, তখন তারা কে কিভাবে প্রতিক্রিয়া দেখায়। পরিবর্তনের আঁচ পায় স্নিফের মতো, আর দ্রুত নতুন পথের খোঁজে বেরোয় স্কারির মতো, আরা ভালো থাকে। আর যারা ভয় পায়, দ্বিধা করে, পুরনোকে আঁকড়ে ধরে থাকতে চায়, হ্যাম আর হয়ের মতো, তারাই পিছিয়ে পড়ে বা কষ্ট পায়। যদিও অনেকে এই বইটার সরলতার সমালোচনাও করেন, তাই না? বলেন যে এটা বাস্তব জীবনের জটিলতাকে ঠিকমতো তুলে ধরে না। হ্যাঁ, সেই সমালোচনাও আছে। কেউ কেউ মনে করেন এটা সমস্যাগুলোকে একটু বেশি সরল করে দেখায়। কিন্তু এর যে মূল বার্তাটা, যে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং দ্রুত মানিয়ে নিতে হবে, সেটার গুরুত্ব কিন্তু অস্বীকার করা যায় না। তাহলে এই যে এতগুলো বই নিয়ে আমরা কথা বললাম, এখান থেকে একটা জিনিস পরিষ্কার, ব্যক্তিগত বিকাশের পথটা কিন্তু একটাই নয়। নানা দিক থেকে আলো ফেলা হয়েছে। কখনো ছোট ছোট অভ্যাসের শক্তি, কখনো বা মানসিকতার বদল, কখনো প্রাচীন দর্শন থেকে শিক্ষা, আবার কখনো পরিবর্তনের সাথে মানিয়ে নেবার কৌশল। লেখক যেমনটা উল্লেখ করেছেন, মজার ব্যাপার হলো এই তালিকার বেশ কিছু বই কিন্তু বেশ পুরনো। ধরুন নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, সেটা তো ১৯৩৭ সালের। প্রায় ১০০ বছর হতে চলল। হ্যাঁ, এটা হয়তো এটাই মনে করিয়ে দেয় যে মানুষের যে মূল চ্যালেঞ্জগুলো বা মূল প্রকৃতি, সেগুলো হয়তো খুব ধীরে ধীরে বদলায়। আর দেখুন, এত ভিন্ন ভিন্ন বইয়ের পরেও মূল সুরটা কিন্তু প্রায় একই জায়গায় এসে মেশে। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না। আসল কাজ হলো সেটাকে বাস্তবে কাজে লাগানো। একদম, সেটাকে অভ্যাসে পরিণত করা। চেষ্টা ছাড়া, প্রয়োগ ছাড়া শুধু বই পড়ে জীবনে বিরাট পরিবর্তন আনাটা কঠিন, প্রায় অসম্ভবই বলা চলে। ঠিক বলেছেন। আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন ব্যক্তিগত উন্নতির জন্য এত রকম কৌশল, এত ভিন্ন ভিন্ন দর্শন আমাদের সামনে আসছে, তখন নিজের জন্য, নিজের প্রয়োজন অনুযায়ী সবচেয়ে সঠিক পথ বা পদ্ধতিটা খুঁজে বের করার সবচেয়ে ভালো উপায় কি হতে পারে, এটা নিয়ে আপনারা অবশ্যই ভাববেন। আলোচনাটি পছন্দ হলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল।